করার জন্য, চট্টগ্রামের রাজনীতিকে কুর্কিগত করার জন্য, চট্টগ্রামের রাজনীতিকে চাটুকারিতে নিয়ে যাওয়ার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়। এবং মানুষ কিভাবে বিএনপির দিকে আসছে এটা আমাদের ধরে রাখতে হবে। এটা ধরে না রাখার জন্য, এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা গ্রুপ আমাদের মধ্যে কাজ করতেছে, ওইটা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা অনেক কষ্ট পেয়েছি, আমরা কষ্ট আর পেতে চাই না। এখন চোখে দেখতেছি আবারও মনের সামনে কষ্ট আসতেছে। এটা কেন বললাম? বৈষম্য বিরোধী ছাত্র এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, এই দুই গ্রুপকে আজকে 3-4 দিন কুয়েটের ঘটনা নিয়ে মুখোমুখি দাঁড় করে দেওয়া হচ্ছে। ওই বাদে যেন আমাদের দলের ছাত্র দলের নেতাকর্মীরা যেন ফা না দেয়। কারণ এরা যদি মুখোমুখি দাঁড় করে দিয়ে সাকসেস হয় তাহলে তৃতীয় শক্তি চলে আসবে। আমাদের সমস্ত কষ্ট, আমাদের জেল জুলুম, আমাদের ত্যাগ, আমাদের তিরিক্ষা, এটা থেকে আমরা আবার দূরে চলে যাব, আবার কষ্টের মধ্যে পড়ে যাব। তাই আমি বলবো, এরা বাংলাদেশে যে কুরাজনীতি সুদূর প্রসারী পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রামের বীর পুরুষ, সিংহ পুরুষ এবং মুসলিম উম্মার অবিসম্বাদী নেতা, জননেতা জনাব শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে প্রশাসনের বিচারের মাধ্যমে হত্যা করা হয়। কেন হত্যা করা হয়? চট্টগ্রামের লোক রাজধানীতে গিয়ে বড় বড় কথা বলে, একটি মাত্র ব্যক্তি, সেটি হলো সালাউদ্দিন কাদের চৌধুরী। চট্টগ্রামের মুখকে বন্ধ করার জন্য, চট্টগ্রামের রাজনীতিকে কুর্কিগত করার জন্য, চট্টগ্রামের রাজনীতিকে চাটুকারিতে নিয়ে যাওয়ার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়। তাই আমরা এমন একজন নেতা হারিয়েছি যাকে দেখলে আমি নিজে সাক্ষী। ট্রাইব্যুনালে যখন তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম হেঁটে যাচ্ছিল, তখন আমি গ্রিল ধরে দাঁড়ানো অবস্থায় ছিলাম। উনি হাতে একটা পেপার নিয়ে এইভাবে ঢুকতেছে, তখন ভাইজান যখন এর চোখে হয়েছে, এই কামরুল্লাহ করে ডাক দিয়েছিল। আমার মনে হয় কামরুল ইসলাম স্ট্রোক করতে এভাবে নিচে হয়ে গেছে। আপনারা টিভিতেও দেখবেন এটা। ভাইজান আসসালামু আলাইকুম, হই তাড়াতাড়ি চলে গেছে। এই ধরনের লোককে মেরে ফেলা হয়েছে, চট্টগ্রামের কথা বলার জন্য মেরে ফেলা হয়েছে। সেটা একটা পরিকল্পনা। চট্টগ্রামে আর কোনো নেতা নাই ঢাকাইদের চোখে চোখ রাঙিয়ে কথা বলার, এই ধরনের নেতা চট্টগ্রামে আর নাই। তাই আমি আর বেশি কথা বলবো না। আপনাদেরকে এই মিলন মেলাতে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। প্রবাসীদেরকে বলবো, আমরা যখন আন্দোলনে চুরি করে এইভাবে পারি, নদী ভোট দিয়ে পারি, যেভাবে গেছি, প্রবাসীরা আমাদেরকে সাহস জুগিয়েছে। বলেছেন শহীদ চালিয়ে যান, শহীদ পিছিয়ে যাবেন না, সামনে এগিয়ে গেছেন, পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। সবাইকে বলছে, আমাকে যখন বলছে তখন সবাইকে বলছে। তাই আমি বলবো, আমাদের দলকে সুসংগঠিত করুন। আগামী নির্বাচনে আমরা যেন দানের শেষ প্রতীক নিয়ে আমার নেতা জনাব হুম্মাম কাদের চৌধুরীকে যেন জয়যুক্ত করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী অমর হোক, যুব সমাজের আইডল রাঙ্গুনিয়ার নেতা হুম্মাম কাদের চৌধুরী জিন্দাবাদ, এবং তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।